হঠাৎ প্ল্যানে ওই দিন ঘরে বানিয়েছিলাম কিছু টার্কিশ স্টাইলের ফুড, তার মাঝে ছিল একটা এগ প্ল্যান্ট ডিপ। ও মাই গড, দ্যাট ওয়াজ সো গুড। এটা হচ্ছে সেইটা, আমি তো খেয়ে মজা পেয়েছি। আনিকা খুব প্রশংসা করেছে, ইভেন এইমানও আমাকে বারবার জিজ্ঞাসা করছিল। আর একদম মনে হচ্ছিল যে রেস্টুরেন্টে খেতে যেরকম ঠিক সেরকম। তো আপনাদের সাথে তো রেসিপি শেয়ার না করলেই না। আমি অ্যাকচুয়ালি ফুটেজগুলো নিয়েছিলাম আমার ব্লগের জন্য, কিন্তু পরে ভালো আলাদা করে শেয়ার করি ভিডিওটা আপনাদের সুবিধার্থে, যাতে ভিডিওটা দেখতে পারেন। আমি আমার বেগুনটাকে একটু তেল লাগিয়ে বেক করে নিয়েছিলাম। আপনারা চাইলে এটাকে স্লাইস স্লাইস কেটে একটুখানি তাওয়া বা ফ্রাইং প্যানে জাস্ট কুক করে ভেজেও নিতে পারেন, কোনো মশলা দেওয়ার দরকার নেই। এরপর নিয়েছিলাম ফ্রেশ গার্লিক, আমি এখানে চপ করেছি। আপনারা চাইলে যে শ্রেডার আছে, শ্রেডারদের যে ছোটো সাইডটা ওখানে শ্রেড করেও নিতে পারেন। এরপর নিয়েছিলাম আমি ফ্রেশ ডিল। ডিলটা বাংলাদেশে নাও পেতে পারেন আপনারা, ইন দ্যাট কেস আপনারা পার্সলি ইউজ করতে পারেন, কারণ পার্সলিও অনেকেই দেখেছে যে ইউজ করে থাকে। এরপর লাগবে আপনাদের দইটা এখানে আমি গ্রিক ইয়োগার্ট ইউজ করেছি, যে কোনো টক দই হলেই হবে। তো এখানে যে বেগুনটা যত বড় দেখেছেন, ওই বেগুনটা পরিমাণে আমি দইটা যাতে থিকনেসটা বা কনসিস্টেন্সি যেটাই বলি না কেন ওই অনুযায়ী হয়। তো ইনিশিয়ালি আমি মাত্র 4 টেবিল স্পুন দিলাম। এরপর দেবো তাহিনিটা বাংলাদেশের সুপার স্টোরে যদি না পেয়ে থাকেন তাহলে আপনারা ঘরে বানিয়ে নিতে পারবেন। সেটা হচ্ছে একটু কষ্ট হবে যদিও। এটা হচ্ছে সাদা যে তিল আছে, এটা সাদা তিলটারই পিউরি। এটা যে দিতেই হবে এমন কোনো কথা না, আপনার এই পার্টটা স্কিপও করতে পারেন। তো একে একে আমি সব দিয়ে দিলাম, গার্লিক দিলাম, ডিল দিলাম, তাহিনি দিলাম, একটুখানি লেবুর রস দেবো, দই যতটুকু আছে সেখানে ততটুকুই। এই সবগুলো মিলিয়ে একটুখানি আমি আগে ফার্স্টে মিক্স করব। মিক্স করার পর আমি চেখে দেখবো যে অ্যাকচুয়ালি এটা তার কী কী দরকার। তো আমি দেখলাম যে অফকোর্স সল্ট অ্যান্ড ব্ল্যাক পেপার লাগবে। সো একদম ফ্রেশলি গ্রাইন্ড করে একদম আমি ব্ল্যাক পেপারটা দিয়ে দিলাম, দিয়ে দিব আমি একটুখানি লবণ। এরপর যখন আমি মিক্স করছিলাম আমার কাছে মনে হচ্ছিলো যে একটুখানি দই দরকার। তো আমার হাজব্যান্ড বলে না 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 এটা ঠিক আছে। আমার বলছি না না না, আমার আরেকটু দরকার। মনে হচ্ছে যে আরেকটু বেশি কনসিস্টেন্সিটা হলে মানে থিকনেসটা যে আরেকটু মানে একটু লিকুইড হলে ভালো লাগবে। তো দেওয়ার পর মিক্স করার পর আমার হাজব্যান্ড বলে হ্যাঁ তুই তো সেই থি। আমি বলি হ্যাঁ আমি সবসময় রাইট। এনিওয়েজ একটুখানি যেরকম করে ডেকোরেশন করবো স্মোক পাপরিকা অ্যান্ড মাস্ট 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 অলিভ অয়েল। অলিভ অয়েল তো আমরা সবাই জানি আমাদের শরীরের জন্য কতটা ভালো। টার্কিশরা সব ভালো ভালো জিনিসগুলো খায়, পিকল, অলিভস, অলিভ অয়েল। ওয়েল আমাদেরও ভালো ভালো মজার খানা আছে, কিন্তু মাঝে মাঝে একটু ডিফারেন্ট খানা খেলে কিন্তু ভালোই লাগে। তো এই যে অলিভ অয়েল দিয়ে আমি গার্নিশ করে দিলাম। ওই দিন আমি আরও অন্যান্য কিছু বানিয়েছিলাম, ওটা আমি ভ্লগে আপনাদের সাথে অলরেডি শেয়ার করেছি, ভ্লগটা দেখে নিতে পারেন। পুরো প্ল্যাটারটা খেয়ে আনিকে অনেক প্রশংসা করেছে, নিজের কাছে নিজে খুব ভালো লেগেছে। আর এই ডিপটা বানিয়ে ট্রাস্ট মি গাইস একটুখানি সালাড বানিয়ে ফেলবেন। আমি সালাডটা ভ্লগে শেয়ার করেছি কীভাবে বানাবেন টার্কিশ স্টাইলে। আর টার্কিশ ব্রেড, দ্যাটস ইট অ্যান্ড দ্যাট ওয়াজ দ্য প্ল্যাটার। দেখা হয় পরবর্তী ভিডিওতে। আজকের জন্য এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।